কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ডিমের ঝোল করছি বাইরে বসে। একটু কষা কষা করব আলু দিয়ে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকে একটু উনুনটা জ্বালাই। উনানের পাশে দেখছেন একটি মাদুর পাতা আছে। এখানেই বসেছিল সিঞ্চনের বাবা। সিঞ্চন বেশ তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে একটু গরম গরম আগুন পুইছিল। উঠে চলে গেছে আমি ক্যামেরা করছি বলে। উনুনটা জ্বেলেছি ঠান্ডার সময় বলে। আর কাঠগুলো তো আমরা কিনে নিয়ে এসেছি, ঘরে তো আর কোনো কাঠ নেই, সব কেনা কাঠ। চলুন ডিমের ঝোলটা বসিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে কাঠ দিয়ে এবার ডিমের ঝোলটা দেখে নিই। ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু কষা কষা করেছি। আজকে ধনেপাতা বাটবো, আর কিছুটা ধনেপাতা এই ডিমের ঝোলের মধ্যে ছড়িয়ে দিই। উনান জেলে প্রথমে আগে ভাতটা করে নিয়েছিলাম, তারপরে এই ডিমের কষা কষা ঝোলটা করলাম। ধনেপাতাটা বেটে নিয়েছি। আজ দুপুরে কী কী রান্না করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গরম গরম ধোয়া ওঠা ভাত, ধনেপাতা বাটা, মুসুরির ডাল সেদ্ধ সিঞ্চনের জন্য, আর রয়েছে একটু লেবুর আচার। এই ছিল আজকের দুপুরের মেনু। খাওয়া দাওয়া সেরে নিই। বিকাল এখন 5টা বেজে গেছে। বিকালের চা খাওয়াও হয়ে গেছে। আজকে রাতের মেনুতে করছি গরম গরম কড়াইশুঁটির কচুরি, সঙ্গে থাকবে আলুর দম। এখন 5টা বাজলেই তো সন্ধে সন্ধে নেমে আসে, তাই তাড়াতাড়ি আজকে রান্নাটাও করে নিচ্ছি। এই যে আলুর দম ফুটছে, সমস্ত পুর ভরে নিয়েছি কচুরির জন্য। আলুর দমটা আগে করে নিয়ে তারপরেই কচুরিগুলো ভাজবো। আর কড়াইশুঁটির কচুরি শীতকালে খুবই ভালো লাগে খেতে আমাদের। দুপুরে একটু শুয়ে পড়লে উঠে ইচ্ছা করে না আর সন্ধ্যের রান্নাটা করি, ওই জন্য আর শোয়া হয় না। শুলে আর উঠতে ইচ্ছা করে না, তাই গরম গরম কচুরি করে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে লেপের মধ্যে বসে থাকবো। শীতকালে তো একটু সন্ধে হলে আর বাইরে বেরোনো যায় না। আর এখন যা ঠান্ডা পড়েছে, কোনো সময় 10 ডিগ্রি, কোনো সময় 12 ডিগ্রি, এই রকম চলছে। এত ঠান্ডা কিন্তু খুব একটা পড়ে না। এই বছরেই দেখছি ঠান্ডাটা বেশ পড়েছে। চলুন কথা বলতে বলতে আমি কচুরিগুলো ভেজে নিই। আগেই গরম গরম কচুরি সিঞ্চনের বাবাকে আগে দিয়ে দেবো, ও খেয়ে আবার বেরোবে। এই দেখুন সিঞ্চনের বাবার জন্য একটু আলুর দম আর কচুরি রেডি করে নিয়েছি। চলুন ওকে খেতে দিয়ে দিই, তারপরে আবার সিঞ্চন আর আমি খাবো। সিঞ্চন এখন পড়তে গেছে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন।